খারাপ আবহাওয়ার বিরতির পর গাজার জেইতুনে শেষ ইসরায়েলি জিম্মির দেহ খুঁজছে রেড ক্রস ও হামাস। গাজা উপত্যকার শেষ ইসরায়েলি জিম্মি রান গিভিলির দেহ উদ্ধারের জন্য অনুসন্ধান কার্যক্রম আবারও শুরু হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে আন্তর্জাতিক দলগুলো তার মরদেহ খুঁজে বের করতে কাজ চালিয়ে যাচ্ছে। বুধবার ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, এদিকে অনুসন্ধান কার্যক্রম শেষে আন্তর্জাতিক রেড ক্রসের সদস্য, হামাসের কর্মী, মিশরীয় কমিটি এবং প্রকৌশল সরঞ্জাম নিয়ে একটি দল গাজার জেইতুন এলাকা ত্যাগ করেছে। হামাস কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে ২ সপ্তাহ বিরতির পর বুধবার আবার অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে। ইসরায়েলি পুলিশ কর্মকর্তা রান গিভিল ২০২৩ সালে ৭ অক্টোবর সংঘর্ষের সময় নিহত হন। ইসরায়েলের দাবি, তার দেহ উদ্ধার না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শুরু করা সম্ভব নয়। হামাস ও ইসরায়েলের মধ্যে ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ অনুযায়ী হামাস ৪৮ জন জিম্মিকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এ পর্যন্ত ২০ জন জীবিত জিম্মি এবং ২৭ জন নিহতের দেহ হস্তান্তর করা হয়েছে। এর বিপরীতে ইসরায়েল তাদের কারাগার থেকে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় এবং শত শত ফিলিস্তিনির মরদেহ গাজা উপত্যকায় ফিরিয়ে দেয়। শেষ জিম্মির দেহ হস্তান্তরের মাধ্যমে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যাওয়ার পথ সুগম হবে বলে ধারণা করা হচ্ছে। ওই ধাপে তথাকথিত ট্রাম্প পরিকল্পনার আওতায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ, বিশেষ করে হামাসকে লক্ষ্য করে গাজার জন্য একটি টেকনোক্র্যাটিক প্রশাসন গঠন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে একটি শান্তি পরিষদ প্রতিষ্ঠা এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে এসব বিষয় নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে মতবিরোধ রয়ে গেছে।